একসময় যাকে বিশ্বের দারিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হিসেবে অবজ্ঞা করা হতো, সেই বাংলাদেশ আজ পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিতে। তৈরি পোশাক, কৃষি, প্রযুক্তি এবং শিল্প খাতের অগ্রগতির ফলে বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি রোল মডেল। বিগত এক দশকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬%-এরও উপরে ছিল, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশের চেয়ে অনেক বেশি। এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এখন আসিয়ান জোটের পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রস্তুত? আসিয়ান জোট বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্লক, যার সদস্য ১০টি দেশের সম্মিলিত জিডিপি বৈশ্বিক অর্থনীতির ৯% প্রতিনিধিত্ব করে এবং যার বাজার ৬৫০ মিলিয়ন মানুষের। কিন্তু এই বিশাল অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ এখনও খুব সীমিত। বাংলাদেশের মোট বৈশ্বিক বাণিজ্যের মাত্র ১০% হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে, যেখানে ইউরোপের সঙ্গে ৩১% এবং অন্যান্য এশীয় দেশের সঙ্গে ৪২%। ফলে এই অঞ্চলে বাংলাদেশের সম্ভাবনা এখনও অব্যবহৃত। শেকড় থেকে শিখরে আসিয়ানে যোগদানের ফলে বাংলাদেশ পাবে এক অভিন্ন ও বিশাল বাজারের প্রবেশাধিকার, যা রপ্তানির আয়ে নতুন গতি আনবে এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। এছাড়া শ্রমবাজারে গতি ও শৃঙ্খলা আসবে। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছে। সদস্য পদ নিশ্চিত হলে এই শ্রমিকরা পাবেন অধিক সুরক্ষা, নিয়মতান্ত্রিকতা এবং অধিকার। বাংলাদেশ আসিয়ানের সদস্য হলে প্রযুক্তি স্থানান্তরের বড় সুবিধা পাবে। বাংলাদেশের তরুণ শিক্ষিত জনগোষ্ঠী যদি এই অঞ্চলের শিল্পে যুক্ত হয়, তাহলে দেশীয় প্রযুক্তি ও শিল্প খাতেও আসবে অনেক বেশি অগ্রগতি। আসিয়ান দেশগুলোর জন্য বাংলাদেশের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম, মোংলা বন্দর এবং কক্সবাজারে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ভারত মহাসাগরে সংযোগ দিতে পারে। এতে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনূসের মতো একজন স্বচ্ছ, আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব দেশের ভাবমূর্তি আরও জোরদার করছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশগুলো বিকল্প পথ খুঁজছে, যেখানে বাংলাদেশ হতে পারে একটি আঞ্চলিক সেতুবন্ধন। বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়ার অংশ নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি কৌশলগত সেতুবন্ধন। আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি কেবল একটি সদস্যপদ অর্জন নয়, এটি হবে বিশ্বকে জানান দেয়া বাংলাদেশ এখন বিশ্ব নেতৃত্বে অংশ নিতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।